সামান্য কিন্তু দেখতে লাগছে এই কাজগুলো। দেখো চলো এবার আসতে এখানে এসেই বেশ ভয় লাগছে, মানে এতটা ব্যাকগ্রাউন্ড এফেক্টটা, মানে ব্যাকগ্রাউন্ড এফেক্টটা এমন তৈরি করা হয়েছে, বেশ ভয় লাগছে কিন্তু। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি জোড়াসাঁকো সাধারণ ছাত্র সংসদ। ঠিক আছে, এই বছরের ভাবনা হচ্ছে তোমাদের বিভাস। তো খুব সুন্দর কিন্তু থিমটা তৈরি করা হয়েছে, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে, এক বিন্দু স্কিপ করো না। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম জোড়াবাগান ছাত্র সংহতি ক্লাবের সামনে। তো চলো মণ্ডপটা তোমাদের দেখাই। এই দেখো এইখানে কিন্তু খুব সুন্দর করে এই জিনিসটা তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে দেখো এই চালচিত্রটা রয়েছে, মানে লাইটিংটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। একজন শ্রমিককে দেখানো হয়েছে যে সারাদিনের কাজের পরে কিন্তু শুয়ে রয়েছে এই অংশটা, দেখতে পাচ্ছ। কৃষকটা রয়েছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। সারাদিনের মানে পরিশ্রমের পর কিন্তু শুয়ে রয়েছে আর কি একজন শ্রমিক, সেটাই কিন্তু দেখানো হয়েছে এখানে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের একটা ঘোড়া স্থাপন করা হয়েছে, দেখো এই অংশটাতে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, অসামান্য দেখতে লাগছে। ঘোড়াটা রয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো চলো এবার দেখো এই অংশের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই কাজগুলো। দেখো চলো এবার আস্তে আস্তে প্রবেশ করছি। ছৌ নাচের যে মুখোশগুলো থাকে না, সেইগুলো কিন্তু এই অংশটাতে রয়েছে, দেখতেই পাচ্ছ পরপর এই অংশটাতে কিন্তু এরকম মুখোশ রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, পরে কিন্তু অনেকগুলো ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছ, আর এই সামনেটায় কিন্তু বিশাল আকারের গনু দাদা রয়েছে, আমাদের গনু বা গণপতি বাপ্পা রয়েছে কিন্তু এই অংশটাতে। আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটাতে প্রবেশ করছি। অসামান্য কিন্তু প্যান্ডেলটা হয়েছে। চলো এবার আস্তে আস্তে প্রবেশ করি। খুব সুন্দর হয়েছে এই জায়গার যে কাজটা, জাস্ট দেখো একবার। এই দেখো এই অংশের কাজটা জাস্ট দেখো একবার, অসামান্য কিন্তু দেখতে লাগছে। পুতুল যে থাকে না, বিভিন্ন মানে কাঠ পুতুল, সেইগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। পুরো একদম কাঠ পুতুলের অংশ কিন্তু এখানে রয়েছে আর কি। ঠিক আছে, এফেক্ট তৈরি করার জন্য কিন্তু এটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ সামনের অংশটাতে। হ্যাঁ, ভূতের এফেক্ট দেওয়ার জন্য আর কি একটা পুতুলকে তৈরি করা হয়, এবং তাকে কিন্তু বিভিন্ন রকমের আলপিন দিয়ে তন্ত্র মতে কোনো মানুষের কিন্তু ক্ষতি করা হয়, সেটাকে বান মারা বলে। সেই বান মারার যে পুতুলগুলো, সেইগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরোটা কিন্তু তন্ত্র মতে এই কাজগুলি করা হয়। ঠিক আছে, এখানে এসেই বেশ ভয় লাগছে, মানে এতটা ব্যাকগ্রাউন্ড এফেক্টটা, মানে ব্যাকগ্রাউন্ড এফেক্টটা এমন তৈরি করা হয়েছে, বেশ ভয় লাগছে কিন্তু।
এখান থেকে আটকাচ্ছে না এবার আমরা বললাম ওই ये सब फांसी पर है अच्छा फांसी पर है मैंने कुछ दिखा है ना और रावण को देखिए ओकरा फांसी पर है देखिए उनके सर का तो भाई हाथ मत दे भाई तू ওই দিকটা দাঁড়া না আমি এদিকে দিই যা দরজা খাই সরে যা। ঠিক আছে বলবি না আমার কি আছে যা তোর বাবা তো চলো এবার আস্তে আস্তে পুরো মণ্ডপের অংশটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? অসামান্য কিন্তু দেখতে লাগছে। চলো এবার আস্তে আস্তে একদম মা যেখানে রয়েছে সেখানে যাই। মা রয়েছে এখানটাতে, অসামান্য কিন্তু অংশের কাজটা কি সুন্দর করেছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। দেখো যে ফিলটা দেওয়া হয়েছে না, সেটা কিন্তু বেশ লাগছে। দেখো অসামান্য কিন্তু দেখতে লাগছে। আমরা যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার জন্য যে বাঘ নিয়ে যাই না, সেই বাঘগুলো কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। দেখো, ঠিক আছে, দেখো কি সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। সেই বাঘগুলোকে কিন্তু এখানে স্থাপন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ওপরে দেখো আমরা যে শিবলিঙ্গতে জল ঢালি সেটা কিন্তু এখানে প্রজেক্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সামনে কিন্তু একজন গৃহস্থী বা গৃহিণীকে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। চালচিত্রের মধ্যে একজন কিন্তু গৃহিণী রয়েছে, সেটা কিন্তু এই অংশটাতে রয়েছে। পেছনে কিন্তু মানে এই যে গৃহিণী রয়েছে তার ঠিক পেছনেই কিন্তু মা দুর্গা রয়েছে। একক অর্থে জিনিসটাকে দেখানো হয়েছে। সামনে রয়েছে একজন গৃহিণী আর তার পেছনে রয়েছে মা দুর্গা। মানে গৃহিণীকে এখানে প্রজেক্ট করা হয়েছে একজন মা দুর্গা হিসেবে। যেমন সংসারে একজন গৃহিণী কেন পুরো সংসারটাকে লালন পালন করে, তেমনি মা দুর্গা কিন্তু বিশ্ব সংসারকে লালন পালন করে। তো সেই কারণেই কিন্তু এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো এবার সামনে গিয়ে মা দুর্গাকে একবার দর্শন করিয়ে নিই। আমার ঠিক সামনে কিন্তু মা দুর্গা রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর চারিদিকটা কিন্তু ওই বাঘ দিয়ে কিন্তু সাজানো হয়েছে। শ্রাবণ মাসে যে আমরা বাঘ নিয়ে বাবার মাথায় জল ঢালি, সেই পুরো বাঘটা নিয়ে কিন্তু এই অংশের কাজগুলোকে সাজানো হয়েছে। আর ঠিক সামনে কিন্তু আমার মা দুর্গা রয়েছে। ওপরে কিন্তু শিবলিঙ্গে যে জল ঢালা হয় সেই অংশটা কিন্তু এখানে শোভা পাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো মা দুর্গাকে কিন্তু বেশ ভালো লাগছে। আর নিচে কিন্তু সরার মধ্যে তার সকল সন্তানেরা রয়েছে, যেমন লক্ষ্মী, গণেশ রয়েছে, মহিষাসুর রয়েছে এবং কার্তিক, সরস্বতী কিন্তু রয়েছে। এটা কিন্তু সরার মধ্যে তাদেরকে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু মা দুর্গা রয়েছে। মা দুর্গার মুখখানি কি মিষ্টি, একবার দেখাতে চাই কি মিষ্টি লাগছে মাকে আমার, অসামান্য লাগছে কিন্তু একদম। দেখো কি সুন্দর, একজন গ্রামের সাদামাটা মেয়ে লাগছে কিন্তু তাকে দেখতে, গ্রাম্য মেয়েকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু, একদম খুব সুন্দর করেছে ঠাকুরটা। বাঘগুলোর মধ্যে থেকে কিন্তু বেশ ভালো লাগলো, কিন্তু বাঘগুলোর মধ্যে থেকে মা দুর্গার মাতৃ প্রতিমাটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। কিন্তু জোড়াসাঁকো ছাত্র সংসদ তাদের মণ্ডপ দেখে বেরোলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব সুন্দর করেছে মণ্ডপটা। আর মণ্ডপের ভেতরের অংশটা যেখানে মা দুর্গা রয়েছে সেটা কিন্তু পুরোটা বাঘ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, এটা শ্রাবণ মাসে নিয়ে যাওয়া হয়।